and welcome to my YouTube channel English with Trilochon sir. আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের ইংরেজি সিলেবাস নিয়ে। তোমরা জানো 2025 থেকে ক্লাস 11 নতুন পরীক্ষা ব্যবস্থা অর্থাৎ সেমিস্টার প্রবর্তন করেছে। আর এই সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা 40 নম্বরের। এই 40 নম্বরের পরীক্ষা পুরোটাই কিন্তু হবে এমসিকিউ বেসড কোয়েশ্চেনের উপর, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেনের এগেনস্টে 4টে অপশান থাকবে, এ, বি, সি এবং ডি। তোমাদেরকে সঠিক উত্তর বেছে গোল করতে হবে ওএমআর শিটের উপর। চলে আসি সিলেবাসের কথায়। আমাদের যে 40 নম্বরের সিলেবাস আছে তার মধ্যে প্রথম পোর্শনে আছে ইউনিট 1, এখানে নাম দেওয়া হয়েছে ইউনিট 1 অর্থাৎ প্রোজ। ফ্রম প্রোজ দেয়ার আর 10 মার্কস, 10 নম্বর থাকছে। 3টে গদ্য এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ, এর থেকে থাকবে 4 নাম্বার। এই গল্পটা থেকে 4 নাম্বার থাকবে, আই রিপিট। দ্বিতীয় তোমরা দেখতে পাচ্ছ দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এবং তৃতীয়টা একসঙ্গে বলছি অমরনাথ। এই দুটো টেক্সট, এই দুটো গদ্যই সিস্টার নিবেদিতার লেখা। মূল গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই শ হিম, সেখান থেকে নেওয়া হয়েছে। এই দুটো টেক্সট থেকেই যথাক্রমে 3 এবং 3 অর্থাৎ 4, 3 এবং 3 প্রোজ থেকে মোট 10 মার্কসের কোয়েশ্চেন থাকবে। এবার আসি সেকেন্ড পোর্শনে। এখানে নাম দেওয়া হয়েছে ইউনিট 2, এটা ভার্স ইউ ক্যান সে পোয়েট্রি, কবিতা থেকে। এখানেও 10 মার্কস থাকবে। ডিভিশন এরকম হয়েছে, প্রথম কবিতার নাম কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। একইভাবে এই কবিতা থেকে 4 মার্কসের কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ 4টে কোয়েশ্চেন থাকবে। দ্বিতীয় কবিতা হিসাবে যেটা দেওয়া আছে দ্য ব্যাঙ্গেল সেলার্স, ব্যাঙ্গেল সেলার্স ইজ রিটেন বাই সরোজিনী নাইডু, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে। আর একদম শেষে 3 নম্বর কবিতাটার নাম দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। এখান থেকেও কিন্তু 3 নম্বরের কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ আগের মতোই 4, 3 এবং 3 মোট 10 মার্কস। এটা গেল গদ্য এবং পদ্যের কথা। ইউনিট 3 বলে এখানে নাম দেওয়া হচ্ছে র্যাপিড রিডার। উইলিয়াম শেক্সপিয়ারের, তোমরা জানো, পৃথিবীর সর্ববিখ্যাত নাট্যকার, তার 3টে নাটক আমাদের সিলেবাসে নেওয়া হয়েছে, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। এই ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট এই গল্পগুলোর মূল ভার্সন, যেগুলো কবিতার আকারে লেখা এবং আজ থেকে প্রায় 450 বছর আগে, সেরকম কিন্তু নয়, ছোট করে গল্প আকারে দেওয়া হয়েছে। এর থেকেও কিন্তু 10 মার্কস থাকবে। প্রথম গদ্যটি থেকে, প্রথম নাটকটা থেকে, ম্যাকবেথ থেকে 4, ওথেলো থেকে 3 আর অ্যাজ ইউ লাইক ইট থেকে 3, অর্থাৎ আবার আগের মতোই 10 মার্কসের কোয়েশ্চেন থাকবে। তাহলে গদ্য, পদ্য এবং র্যাপিড রিডার অর্থাৎ নাটক থেকে 10, 10 এবং 10 যথাক্রমে 30 নম্বরের কোয়েশ্চেন হলো। টেক্সচুয়াল গ্রামার মেনশন করে স্পষ্টতই বলে দেওয়া আছে যে ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে থাকবে, অর্থাৎ গদ্য থেকে এবং পদ্য থেকে। টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ টেক্সটের মধ্য থেকেই সরাসরি গ্রামার পড়বে, ওইখানকার লাইন। এই গদ্য এবং পদ্যের মধ্য থেকে সিলেবাসে যা দেওয়া হয়েছে আমাদের আলোচ্য সিলেবাসে, প্রথমেই রয়েছে একেবারে শুরুতে টেন্স, দ্বিতীয় দেখতে পাচ্ছ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ, ইনডাইরেক্ট স্পিচের কথা বলেছে অর্থাৎ ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচের কথা বলছে। ফ্রেজাল ভার্ব তোমরা 9-10-এ পড়ে এসেছো, অর্থাৎ গ্রুপ ভার্বস। প্রিপোজিশন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ক্লজ আরেকবার ঝালাই করে নিতে হবে। এর সঙ্গে রয়েছে জিরান্ড পার্টিসিপল অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, যার অর্থ এখানে এর সঙ্গে আমরা ইনফিনিটিভটাও দেখে নেব। আর রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে গ্রামারের সব পোর্শনই পড়ে যেতে পারে, কিন্তু যেটা সুবিধে সেটা হচ্ছে গদ্য এবং পদ্য যদি আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, প্রতিটা টেক্সটের লাইন কিন্তু আমার জানা থাকবে। সেখান থেকে প্রশ্ন যেহেতু গ্রামার হবে, আমার উত্তর করতে আনতে সুবিধে হবে। এখান থেকে রয়েছে 5 মার্কস অর্থাৎ 35, আর বাকি যে 5 মার্কস রয়েছে সেটা আনসিন থেকে। আনসিন এইভাবে লেখা আছে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ পড়ে বুঝে তোমাকে উত্তর করতে হবে। এখান থেকেও কিন্তু 5টা প্রশ্ন থাকবে, প্রতিটাতে 1 করে, যার অর্থ 5 একে 5, মোট 40 নাম্বার। এতক্ষণ যেটা বলেছি
এটা গেল মূল সিলেবাস, একদম প্রথমে কাউন্সিল দিয়েছিল। এরপর নতুন একটা নোটিফিকেশান আসে, তাতে 3টে নতুন জিনিস ইনক্লুড করা হয়েছে। প্রোজ সেকশনে 4 নম্বর জায়গায় এসেছে দ্য মডেল মিলেনিয়ার বাই অস্কার ওয়াইল্ড, আর র্যাপিড রিডার বা প্লে বা ড্রামা এই সেকশনে আরও 2টো যোগ করা হয়েছে, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট শপন আর দ্য ওপেন উইন্ডো বাই শাকি। বলার কথা যে এই 4টের মধ্যে স্কুল, নির্দিষ্ট স্কুল যে কোনো 3টে পড়াবে, তার থেকে প্রশ্ন উত্তর হবে। একইভাবে র্যাপিড রিডার থেকে এই 3টে তো ছিলই, তার সঙ্গে এই যে 2টো ইনক্লুড করা হলো, যে কোনো 3টে তোমার স্কুল পছন্দ মতো পড়াবে। এ হলো মোট সিলেবাস। এটা গেল ফার্স্ট সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারেও 40 নাম্বার, সিলেবাস আলাদা, নাম্বার ডিভিশনও আলাদা। এই 2টো রিটেন এক্সামের সঙ্গে ক্লাস 11-এ তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সঙ্গে কিন্তু 20 নাম্বারের একটা প্রজেক্ট রয়েছে। প্রজেক্ট আমরা এখানে বিস্তৃত আলোচনা করছি না, প্রজেক্টের বিষয়বস্তু বলে দেওয়া যাবে এবং ওটা গোটা ক্লাস 11 ধরে নেওয়া যেতে পারে, অথবা একেবারে সেকেন্ড সেমিস্টারের পরে ফাইনালি আমরা নিতে পারি। সেখান থেকে থাকছে কিন্তু 20 মার্কস। বেস্ট অফ লাক, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।